হুগলির আমনান গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্যার অভিযোগ যে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও মিলছে না কোনো ঘর। তার দাবি বিজেপি করার জন্যই ঘর পাচ্ছে না। বহুবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলেই দাবি বিজেপি সদস্যার এবং পঞ্চায়েত উপপ্রধানের দাবি যে আমরা উন্নয়নের জন্য কোনো দলই দেখি না। ঘর পাচ্ছি না, বিজেপি করি বলে ঘর দেওয়া হয়নি। যতবার যাচ্ছি বলছে ঘর দেওয়া হবে না, জমা দিয়েছি, কাগজ নেয়নি, কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপর ঝড় জল এলে বাইরে ছুটতে হয় স্কুলে, তখন বাড়ি থেকে এরকম ঘর আরও আশপাশে যারা আছে তারাও পায় না, স্কুলেও সই করতে হবে তবে ঢুকতে দেবে। কতজন যাচ্ছি না যাচ্ছি, সেই সইটা যারা তৃণমূলের লোক তারা করবে। কিছু সুখ সুবিধা এলে আমাদের হাতে দেয়ই না। আমরা থাকি আবাসের যে অবস্থা, আপনাদের ঘরের যে ভাঙা অবস্থা, কতটা মানে বিপর্যয়ের মধ্যে বা ঝড় হলে বৃষ্টি হলে আপনাদের তো এই অবস্থাতে কাটাতে হয়। হ্যাঁ, তখন ঝড় জল এলে থাকতে পারা যায় না, ছুটতে হবে ঘাড়ে পড়ার জন্য। যে কোনো সময় তো বিপদও ঘটতে পারে। হ্যাঁ, বিপদ ঘটলে ওদের আবার কি আমাদেরই যাবে গেলে। আমার নাম সাগরিকা মণ্ডল। হ্যাঁ করেছি। কতবার আবেদন করেছেন? হ্যাঁ 3-4 বার হয়ে গেছে। পেয়েছেন এখনো ঘর? না, ঘর পাচ্ছেন না? আমরা বিজেপি করে বলে কি সমস্যায় পড়ছেন? আমরা খুবই সমস্যায় পড়ি। ঝড় জল আসলে পরে কোথায় থাকবো ছেলে পুলে নিয়ে, এই তো ভাঙা ঘর, বুড়ো শাশুড়ি নিয়ে কোথায় থাকবো, আমাদের কিছুই ব্যবস্থা করে না ওরা। গেলে কি বলে? গেলে বলবে ওই তোমরা বিজেপি করো, হবে না, যাও তোমাদের লোকেদের কাছে যাও, এইরকম বলে দেয়। এই যে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, এই বিষয়গুলোকে আপনি যেমন জানাচ্ছেন, এই বিজেপি করার জন্যই আপনারা ঘর পাচ্ছেন না, পাচ্ছি না ওরা বলছে আর কি। ঘরটা কি বিজেপি তৃণমূল থেকে দেওয়া মানে উচিত? বলতে পারছি না, ওরাই জানে। আমাদের যেটা বলছে কি করব, ঝগড়াঝাঁটি করব না অশান্তি করব, কিছুই না। আমরা ভালোভাবেই ওদের সঙ্গে চাইছি, ওরাও তো চোখে দেখতে পাচ্ছে। হ্যাঁ, যাদের ঘর বাড়ি আছে তাদের দিচ্ছে, কিন্তু আমাদের তো কিছুই নেই, দেখতে পাচ্ছেন কিছু আমাদের দেয় না। আমার নাম কমলা মাঝি। আবেদন করেছিলেন তো? হ্যাঁ করেছিলাম। না কেন পাননি? কেন পাইনি? আমরা বিজেপি করি বলে ওই জন্যই পাইনি। কারা পাচ্ছে? কারা এইসব ঘর? যারা পাচ্ছে বেশিরভাগ পাচ্ছে টিএমসির লোকেরা, আমরা পাচ্ছি না। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের টালিশানি বাঁধে, ঝড় ফড় এলে আমরা কোথায় থাকবো? আমাদের তখন স্কুলে ছুটতে হয় এইসব নিয়ে, তখন স্কুলে গেলে আবার সই করতে হয়, যে কজন এসেছে তাদের সই চাই, তৃণমূলের লোকেরাই খাতায় সই করাবে। আর আমাদের পুরুষদের কিছু নেই, জমি জায়গা নেই, এক কাটা কিছু নেই। বাড়িতে যে টাইম কলটা দিয়েছে এটা 2 মাস পর দিল, আগে কল দেয়নি। আমরা লোন নিয়ে বাড়িতে কলটা করেছি, তারপর আমাদেরকে দিয়ে গেছে। অনেকবার কাগজ জমা নিয়ে গেছিলো কলের জন্য। আমার নাম নমিতা সাঁতরা। আবাসের জন্য তো আপনি ঘর পাননি, পঞ্চায়েত সদস্য বিজেপি, কি বলবেন কেন পাচ্ছেন না ঘর? আমরা বিজেপি করি বলে সেই জন্য দেয়নি আমাদেরকে। জমা দিয়েছিলাম প্রধানের কাছে, প্রধান জমা নিয়েছে, এখনও কোনো কিছু বলেনি কো। আর আমার সঙ্গে যে বিজেপির ছেলেরা সব ঘুরেছিল তারাও পায়নি। তাদেরও অবস্থায় আমার মতো নেই, মাটির বাড়ি।
কি চাইছেন আপনি? আমি চাইছি তারপর আমার সঙ্গে যারা ঘুরেছিল তাদেরও হোক। এই যে সবারই তো ঘরের অবস্থা খারাপ, হ্যাঁ, সেই বিষয়টা আপনি প্রধানের সাথে এমন কথা বলেছেন এবং স্থানীয় যারা রয়েছে তাদেরকেও বলেছিলেন বিষয়টা যে এরকম আবাসের ঘর পাচ্ছি না, অনেকবার জমা দিয়েছি, তাদেরকে বলেছিলাম। তারা কি বললেন? তারা বলল ওই পার্টি বিজেপি করি বলে। ওনার নামটা বললেন? আমার নাম সুস্মিতা মণ্ডল। আপনারই পঞ্চায়েত এলাকায় যিনি বিজেপি সদস্য রয়েছেন তার একটা অভিযোগ, তিনি আবাসের জন্য বহুবার আবেদন করেছে, বাড়ি পায়নি। শুধু তাই না, গ্রামের প্রচুর মানুষের অভিযোগ তারা বাড়ি পাচ্ছে না। এই বিষয়টা কি বলবেন আপনি একজন উপপ্রধান হয়ে? হ্যাঁ, যিনি এই বক্তব্য রেখেছেন, যে সদস্য এই বক্তব্য রেখেছেন, আমার মনে হয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, আপনারাও জানেন যে ওনার কোনো প্রকল্প কোনো রং বা কালার দেখে হয় না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যিনি বক্তব্য রেখেছেন, যিনি এই কথা বলেছেন, ওনার শ্বশুর বাদল মণ্ডল, মামা শ্বশুর তাপন সাঁতরা ও সদস্যের নিজের বাবা তারক সাঁতরা এই বাংলা আবাস যোজনায় এবারই ঘর পেয়েছে। ওনার শ্বশুর বাদল মণ্ডল বর্তমানে বয়স্ক ভাতা পান, যিনি সদস্য তিনি লক্ষ্মী ভাণ্ডার পান, এবং ওনার পরিবারের সকল সদস্য আমাদের পঞ্চায়েতের রেকর্ড অনুযায়ী ওনারা সকলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পান। এরপরেও যদি কেউ অভিযোগ করে থাকেন, আমি বলবো এটাকে রাজনীতি করার জন্যই এই বক্তব্য উনি পেশ করেছেন। ওরা বলছে যে আমরা যেহেতু বিজেপি করিনি সেই কারণেই ঘর পাচ্ছি না, আমাদের মানে কিছু দেয় না, দিতে চাইছে না। না, আমরা পঞ্চায়েতগতভাবে আগামী দিন সব সার্ভে আমরা করতে পারি। আপনারা জানেন যে এটা কেন্দ্র দেওয়ার কথা ছিল, সেই টাকা আমরা পাইনি। তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে বাংলার বাড়ি মানে এই টাকা দিচ্ছেন, এবং আগামী দিন আমরা মানে ওনার নির্দেশ মতোই যে বাড়িগুলো বাকি আছে সেই বাড়িগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং যত সত্য সম্ভব আমরা সেই পথে এগুচ্ছি, এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেই চিন্তাভাবনার মধ্যে এগুচ্ছেন। একটা অভিযোগ হচ্ছে ওখানে যে স্ট্রিট লাইটগুলো, সেই লাইটগুলো নেই, আপনাদের বারংবার জানিয়েছিল, এবং গ্রামের মানুষ বলছে ওদের নিজস্ব পয়সা দিয়েই সেই লাইট লাগানো হয়েছে। কিছুদিন আগে আপনার লাইট লাগিয়েছিলেন, কিন্তু সেই লাইট আর জ্বলে না। এই বিষয়টা একটু দেখবেন। আমরা এই বিষয় নিয়ে সব সময় আমাদের কাজ চলছে। এবার আমাদের 23টা পঞ্চায়েতের মধ্যে 23টা গ্রাম আছে, একটা সাইড থেকে হয়ে আসছে। বেশ কয়েকটা গ্রামের কাজ ইতিমধ্যে চালু হয়ে গেছে, এবং আশা করছি এক সপ্তাহের মধ্যে বাকি সমস্যার আমরা সমাধান করে উঠতে পারবো। আপনার নামটা একটু? আমার নাম সুদীপ মালিক, উপপ্রধান আমরান গ্রাম পঞ্চায়েত।